চলুন বন্ধুরা, আজকে ঘুরে আসি এক নতুন জায়গায়, আবারও ইন ডিটেল সোমের সাথে বনবিবির থানে, যেখানে বনবিবি বিরাজ করছে, যেখানে হিন্দু মুসলমান একসাথে পুজো করছে। চলুন, লেটস গো। আপনাদের সাথে আমি সোম সেই ছবি দেখাবো। এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আপনাদের সঙ্গে সেই ছবি দেখানোর জন্য প্রস্তুত। আপনারা রেডি তো? চলুন একসাথে ঘুরে আসি বনবিবির থান, অর্থাৎ এই জায়গা ভোলার নয়। চলুন বন্ধুরা, চলে আসলাম নলকুলের পোল অর্থাৎ এলিট কলেজের সামনে। ওই যে হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এদিকটা যদি দেখেন তাহলে পুরো ঘন জঙ্গল, এই দিক থেকে টার্ন নিলেই কিন্তু সামনে দেখা যাচ্ছে বনবিবির থান। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি আজকের ডেস্টিনেশন বনবিবির থান থেকে সরাসরি আপনাদের সেই দৃশ্য দেখাবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন ব্লগ, বনবিবি মায়ের মহোৎসব। বন্ধুরা, পৌঁছালাম বনবিবির থানে। আর এই মুহূর্তে বনবিবির থানের দেখুন, মাকে দর্শন করুন আগে। অ্যাকচুয়ালি এরা বিগ্রহ কিছু রাখে না, এটা বনবিবি যেহেতু বিগ্রহ অনেক জায়গায় হয়, এখানে যদি দেখাই সেটা দেখাচ্ছে, পুরো দেখাতে পাচ্ছি আপনাদেরকে যে এখানে কিন্তু বাঘ এবং ছোট ছোট ঘোড়ার পুতলি রেখে পুজো করা হচ্ছে। অর্থাৎ বনবিবির যে মেন আকর্ষণ সেটা কিন্তু এখানে দেখানো যাচ্ছে আপনাদেরকে, সেটা সেই ছবি দেখাচ্ছি। এবং এখানে যদি দেখাই মন্দিরটা ঠিক এরকম, কোনো রকম কোনো বিগ্রহ বা কোনো কিছু পুজো কিন্তু বা মূর্তি কিন্তু পূজিত হয় না। অনেক জায়গায় আপনারা লক্ষ্য করবেন যে অনেক জায়গায় কিন্তু সেই বিগ্রহ বা মূর্তি পূজিত হয়, এখানে কিন্তু তার অন্য রকম। এবং এদিকটা যদি দেখেন, এখানে ময়ূরের একটা পূজা আমি অবশ্যই সকালবেলা দেখাবো যদি ফ্ল্যাশ লাইটটা অন করি। দেখুন এখানে একটি ময়ূর আছে, একটি ময়ূর রয়েছে। মন্দিরটা ঠিক এরকম, খুব জাগ্রত, সবাই প্রণাম করবেন, ভীষণ জাগ্রত, যার যা মনস্কামনা। আর এই হচ্ছে সেই জেবল গাছ, অর্থাৎ এর তলাতেই কিন্তু মা বিরাজ করছেন। এই গাছ বহু পুরনো, ঐতিহাসিক যদি দেখা যায় তাহলে কত পুরনো ঠিক বলা মুশকিল, ভীষণ খুবই কঠিন যে কত পুরনো হতে পারে এটা। এবং এখন এখানে এই স্ট্রাকচারটা করে দেওয়া হয়েছে এবং এলিট কলেজটা ঠিক এখানে, ঠিক তার অপোজিটেই কিন্তু মন্দির। আর এই মন্দির কিন্তু বহু পুরনো, অর্থাৎ ইতিহাস যদি দেখা যায় বহু পুরনো। এবং যদি আশপাশটা দেখি ঠিক এরকম ছবিটা, এই হচ্ছে মায়ের বনভূমি তাং, পুরোপুরি অফবিট একটি জায়গা। আমি চেষ্টা করি আপনাদের সেই মাহাত্ম দেখানোর। এটা হচ্ছে ব্যাক সাইড, আর এই হচ্ছে সেই গাছের ছবি। এই গাছের তলাতেই মায়ের মন্দির। এদিকটা এখন সংস্করণ করে দেওয়া হয়েছে, তো রান্না টান্নার জায়গা করা হয়েছে। এই জায়গায় রান্না হয়, এই জায়গায় রান্না করা হয়। এবং সেখান থেকে যদি দেখি পজিশানটা ঠিক এরকম। এখানে মায়ের কিছু মূর্তি হয়েছে, যারা লোকাল এখানে এখন দাদারা কাজ করছে। অর্থাৎ 21 তারিখ 21শে নভেম্বর কিন্তু এখানে বড় মহোৎসব হতে চলেছে।
এবং তারই প্রিপারেশন এখন চলছে। দাদারা কাজ করছে, এখানে যারা স্থানীয়রা আছে তারা কাজ করছে। দেখুন ওদিকে অলরেডি বাঁশের স্ট্রাকচার করা হয়ে গেছে। আপনারা যারা এই জায়গার কথা মোটামুটি উত্তর চব্বিশ পরগনার অনেকের মুখেই জানে যে বনবিবির থান, সবাই শুনে থাকবেন, এটা নতুন করে কিছু বলার নেই। এই মুহূর্তে মাকে দেখুন, অর্থাৎ বিগ্রহকে দেখুন। এই হচ্ছে থান। ময়ূরটা করাতে অসাধারণ লাগছে, খুব সুন্দর একটি জায়গা, খুব জাগ্রত একটি জায়গা। মা কাউকে খালি হাতে ফেরায় না, এটুকু বলতে পারি। আর যেহেতু ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই উৎসবে সামিল হয়, সেই জন্য এই জায়গার মাহাত্ম্য অন্যরকম। ঠিক ছবিটা এরকম। আসল বিগ্রহটা দেখুন, এই হচ্ছে সেই বনবিবির মূর্তি। লাইটে দেখাচ্ছি, রাতে দেখাচ্ছি, কারণ হচ্ছে রাতে একরকম, দিনের বেলা কিন্তু আর এক রকম। আমি দিনের বেলার ছবি অবশ্যই দেখাবো। আমি আগেই বলেছিলাম যে এই রাস্তাটা কিন্তু ওখান থেকে চলে আসছে, অর্থাৎ মুড়োগাছা দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে ওটা মহিষপোতা হয়ে চলে আসছে, এদিকটা চলে যাচ্ছে নীলগঞ্জের দিকে। অর্থাৎ দুদিক দিয়েই আসতে পারা যায়। অর্থাৎ এটা নেতের মোড় সদরহাট হয়ে বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়েও আসতে পারবেন। যারা লোকাল আছে অবশ্যই জানতে পারবেন সেই জায়গার। এখানটায় ছবিটা ঠিক এরকম। আর 21 তারিখ যে উৎসবটা আছে সেদিন আমি এটা ফুটেজটা দেখাবো, দেখবেন সেখানে কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই জীবল গাছ, যে গাছের তলায় মা বিরাজ করছেন। এদিকটা পুরোটা ব্যাক সাইডে জঙ্গল ছিল, এখন এখানে বাড়িঘর হয়ে গেছে, কিন্তু কিছুটা জঙ্গল আমি দেখাতে পারবো। ওখানে ওদিকটা যদি দেখি, আমি দিনের বেলা দেখাবো, পুরোটা জঙ্গল একটা আভা রয়েছে ওদিকটায়। কিন্তু এখন এই মুহূর্তে দেখানোটা সেটা পসিবল হচ্ছে না বন্ধুরা, কারণ এত রাতে। আর এখানে যারা দাদারা আছে তারা কিন্তু অলরেডি কাজ হচ্ছে, কাজ করবে। 21 তারিখ, আমি 21 তারিখ মহোৎসব আছে, কমিটির সবাই এখানে আছে। আর আরেকটা জায়গা দেখাই, এই জায়গাটা দেখছেন, এটা এলিট কলেজ দিয়েছে। এলিট কলেজের যারা কর্ণধার আছে, যারা মালিকানাভুক্ত আছে, তারা এই জায়গাটা দিয়ে দিয়েছে যাতে গ্রামবাসীরা এখানে ভোগ খেতে পারে। আর এই জায়গাটায় পুরোপুরি তাদের ভোগের ব্যবস্থা করা হয়, এবং মানে কড়া প্রায় 22-23 কড়া খিচুড়ি হয়, তার সাথে লাবড়া থাকে, আলুর দম থাকে, অনেক রকম নানান পদ আছে। 21 তারিখ সবার নিমন্ত্রণ রইল গ্রামবাসীর পক্ষ থেকে। আমিও এলাকার ছেলে হয়ে বলছি যে আপনারা আসবেন, এখানে প্রসাদ গ্রহণ করবেন, মায়ের প্রসাদ গ্রহণ করবেন। এদিকটা যদি দেখি ছবিটা ঠিক এরকম। আর এই মুহূর্তে সরাসরি বনবিবিতলা থেকে ইন ডিটেলের মাধ্যমে আমি সেই ছবি দেখাতে পাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে একটা জায়গা, একদম নির্ঝুম জায়গা। যদি রাতের পরিবেশটা, এখন তো তবু দেখছেন যে কাজ হচ্ছে বলে, দেখছেন যে কাজ হচ্ছে বলে কিছুটা এরকম ছবি, যে কাজ চলছে তাই মনে হচ্ছে যে একটু আলো আছে, কিন্তু এটা পুরোপুরি একটা অন্ধকার জায়গা, অন্ধকার রাখাও হয়। আর সবচেয়ে যেটা পিউরিটি সেটা হচ্ছে এখানে মোমবাতি জ্বলে। মায়ের থানে কিন্তু সবসময় মোমবাতি জ্বলে। দেখুন, বিশেষ কোনো প্রসাদ লাগে না, বিশেষ কোনো মানুষের, শুধু মায়েকে জোড়হাত করে মায়ের কাছে কিছু চাইলে, তাকে যদি স্মরণ করা যায়, নিশ্চয়ই তিনি ফল দেন। এই মুহূর্তে সময়ের সঙ্গে ইন ডিটেলের মাধ্যমে সেই ছবি দেখালাম। আর এই হচ্ছে সেই জেবুল গাছ। দেখুন বন্ধুরা, বনবিবির থানে কিন্তু চাঁদের আলো আসে, অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে চাঁদ উঁকি মারে। দেখছেন কি সুন্দর এ দৃশ্য, আজ বিরল গ্রাম্যতার পরিবেশ চলে আসছে। এদিকটা চলে যাচ্ছে নীলগঞ্জের দিকে, অর্থাৎ দুদিক দিয়েই আসতে পারা যায়। অর্থাৎ এটা নেতের মোড় সদরহাট হয়ে বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়েও আসতে পারবেন। যারা লোকাল আছে অবশ্যই জানতে পারবেন সেই জায়গার। এখানটায় ছবিটা ঠিক এরকম। আর 21 তারিখ যে উৎসবটা আছে সেদিন আমি এটা ফুটেজটা দেখাবো, দেখবেন সেখানে কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই জীবল গাছ, যে গাছের তলায় মা বিরাজ করছেন। এদিকটা পুরোটা ব্যাক সাইডে জঙ্গল ছিল, এখন এখানে বাড়িঘর হয়ে গেছে, কিন্তু কিছুটা জঙ্গল আমি দেখাতে পারবো। ওখানে ওদিকটা যদি দেখি, আমি দিনের বেলা দেখাবো, পুরোটা জঙ্গল একটা আভা রয়েছে ওদিকটায়। কিন্তু এখন এই মুহূর্তে দেখানোটা সেটা পসিবল হচ্ছে না বন্ধুরা, কারণ এত রাতে। আর এখানে যারা দাদারা আছে তারা কিন্তু অলরেডি কাজ হচ্ছে, কাজ করবে। 21 তারিখ, আমি 21 তারিখ মহোৎসব আছে, কমিটির সবাই এখানে আছে। আর আরেকটা জায়গা দেখাই, এই জায়গাটা দেখছেন, এটা এলিট কলেজ দিয়েছে। এলিট কলেজের যারা কর্ণধার আছে, যারা মালিকানাভুক্ত আছে, তারা এই জায়গাটা দিয়ে দিয়েছে যাতে গ্রামবাসীরা এখানে ভোগ খেতে পারে। আর এই জায়গাটায় পুরোপুরি তাদের ভোগের ব্যবস্থা করা হয়, এবং মানে কড়া প্রায় 22-23 কড়া খিচুড়ি হয়, তার সাথে লাবড়া থাকে, আলুর দম থাকে, অনেক রকম নানান পদ আছে। 21 তারিখ সবার নিমন্ত্রণ রইল গ্রামবাসীর পক্ষ থেকে। আমিও এলাকার ছেলে হয়ে বলছি যে আপনারা আসবেন, এখানে প্রসাদ গ্রহণ করবেন, মায়ের প্রসাদ গ্রহণ করবেন। এদিকটা যদি দেখি ছবিটা ঠিক এরকম। আর এই মুহূর্তে সরাসরি বনবিবিতলা থেকে ইন ডিটেলের মাধ্যমে আমি সেই ছবি দেখাতে পাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে একটা জায়গা, একদম নির্ঝুম জায়গা। যদি রাতের পরিবেশটা, এখন তো তবু দেখছেন যে কাজ হচ্ছে বলে, দেখছেন যে কাজ হচ্ছে বলে কিছুটা এরকম ছবি, যে কাজ চলছে তাই মনে হচ্ছে যে একটু আলো আছে, কিন্তু এটা পুরোপুরি একটা অন্ধকার জায়গা, অন্ধকার রাখাও হয়। আর সবচেয়ে যেটা পিউরিটি সেটা হচ্ছে এখানে মোমবাতি জ্বলে।
মায়ের থানে কিন্তু সবসময় মোমবাতি জ্বলে। দেখুন, বিশেষ কোনো প্রসাদ লাগে না, বিশেষ কোনো মানুষের, শুধু মায়েকে জোড়হাত করে মায়ের কাছে কিছু চাইলে তাকে যদি স্মরণ করা যায় নিশ্চয়ই তিনি ফল দেন। এই মুহূর্তে সঙ্গে সময়ের সঙ্গে ইন ডিটেলের মাধ্যমে সেই ছবি দেখালাম। আর এই হচ্ছে সেই জেবুল গাছ। আমি একটু সাইড থেকে নেব যদি হয়, জায়গাটা ঠিক এরকম। চলুন, ভালো থাকবেন, শুভরাত্রি সকলে। দেখুন সাইড সিনটা দেখুন, এই আশপাশটা, এদিকটা সোজা একটা রাস্তা চলে যাচ্ছে যেটা একদম কল্যাণী রোডে মিশছে, এবং অদ্ভুত সেই দৃশ্য দেখুন, শীতের রাত্রিরে লাইটের আভা দিয়ে কি সুন্দর কুয়াশা পড়েছে। আর এই রাস্তাটা পরবর্তীকালে চালু হবে, অর্থাৎ এখানে একটি হসপিটাল তৈরি হচ্ছে, এবং ওখানে যদি দেখি একটি হাব আছে ব্লিঙ্কিটের। আর এদিকটায় পুরোটা জঙ্গল ছিল, এখন সেই জঙ্গল আর জলাশয় জায়গা, ওটাতে একটা খেবলির বিল নামে পরিচিত। এই জায়গাটা বর্তমানে সংস্করণ হয়ে সিদ্ধা গ্রুপ কেনার পরে তারা ইন্ডাস্ট্রি করছে, এবং এখানে বহু গ্রামবাসী যারা কর্মরত ছেলেরা তারা এখানে কর্মরত রয়েছে। আর এদিকটায় যদি দেখি পুরোটা জঙ্গল, এটা দিনের বেলা অবশ্যই দেখাবো, কিন্তু রাতের বিউটিটাই অন্যরকম। দেখছেন কত সুন্দর ফটোশ্যুট হতে পারে এই জায়গায়। দেখুন এই রাস্তা দিয়ে, এই রাস্তাটায় শোনা যায় যে এই রাস্তাটা যেহেতু জলের ভর্তি থাকে, পুরোটা বর্ষার সময় পুরো জলমগ্ন থাকে, সেই জন্য এখানে কিন্তু সাপের উপদ্রব আছে, অর্থাৎ এই রাস্তার মধ্যে সাপ উঠে বসে থাকে। চলুন দেখা যাক। আর এই তার ছবি ছিল সাইডে, আর ঠিক পিছনেই বনবিবির থান দেখা যাচ্ছে দূরে, দেখুন একদম কাছে, সেই ছবি দেখালাম। আর এই রাস্তা চলে যাচ্ছে দেখুন, অন্ধকার রাস্তা, এক অদ্ভুত না, গ্রামের মধ্যে দিয়ে যাওয়া, গ্রামের মধ্যে এক অদ্ভুত চিত্র, কত কী না বৈচিত্র্য রয়েছে না। চলুন, ভালো থাকবেন, সঙ্গে থাকুন।